গুড মর্নিং বন্ধুরা, আমরা আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়লাম। যদিও দুদিনের জন্যে ছোট্ট ট্রিপ। আমরা যাচ্ছি আজকে সবার পরিচিত, সবাই ঘুরেছ সেরকমই একটা জায়গায়, বাড়ির কাছেই, মাইথনে। Do you punish yourself like me, though you know it's not what you need? I wonder if you feel like I do, doing all you can to be true. Ooh, it's not hard to get lost, at least not for me. I've certainly found. Have you waked to a season changed? Did a moment coming now rearrange? I wonder if you'd say that you're the same, doing all you can to keep sane. আমরা দেখতে দেখতে মাইথন এসে পৌঁছে গেলাম। এসেই আমরা একটু ব্রেকফাস্ট করতে বসে যাচ্ছি, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। বেশি কিছু ছিল না, চানা বাটোরা আর ডিম পাউরুটি, এই ছিল আমাদের ব্রেকফাস্টে, আর সঙ্গে চা। আর এই ব্রেকফাস্ট করতে করতেই আলোচনা হলো যে মাইথন এসছি, আর একটু বোটিং হবে না? তাই চিন্তা করলাম যে ব্রেকফাস্ট করেই আমরা বোটিং করতে চলে যাব। আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা বোটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, বোটিং ঘাটের দিকে। এটা হচ্ছে বোটঘাট। এই বোটঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নানান ক্যাটাগরির রয়েছে, বোট রয়েছে, অর্থাৎ নানান রেটের। কাছের দ্বীপে গেলে একরকম, দূরের দ্বীপে গেলে অন্যরকম, এরকম নানান ক্যাটাগরি রয়েছে। তো যাই হোক, আমরা একটা বোট ঠিক করলাম কাছের একটা দ্বীপ ঘুরে আসার জন্যে। আমাদের কাছে 450 টাকা বলেছিল, একটু বার্গেনিং করে 400 টাকায় রাজি হয়েছে। তো চলুন যাই, বোটে গিয়ে চেপে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে বোট রাইডটা। আমরা বোটঘাটের একদম নিচে নেমে গেছি। আমরা মাইথন ড্যামে নৌকা চলতে চলতে চলে এলাম একটা ছোট্ট দ্বীপে। কি সুন্দর লাগছে দেখুন, এই দ্বীপের ওপর থেকে গোটা মাইথন ড্যামটা দারুণ সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর করেছে, মেঘলা হয়ে রয়েছে, আকাশে প্রচুর মেঘ। ড্যামটা দেখুন চারপাশ থেকে কত সুন্দর।
ফ্যান লাগানো আছে এর পিছনে, জল কাটছে। এটার অনেকগুলো সিট আছে, তো বড়। ওই সাদা বাড়িটা মজুমদার বাড়ি বললে না? মজুমদার নিবাস বিবিসি। এই রোদ দিয়েছে। আমরা বোটিং শেষ করে এইবার মাইথনের ড্যামের উপর দিয়ে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টি মুক্তধারাতে, অর্থাৎ ট্যুরিস্ট লজ যেটা, তাতে। ওখানে আজকে আমাদের বুকিং রয়েছে, আজকে রাতটা আমরা এখানেই থাকবো। এই মুক্তধারার রাস্তা ধরলাম পাহাড়ের ওপরে, এবার এগিয়ে যাই। অনেকটাই উঁচুতে আমরা চলে এসেছি। এই মুক্তধারার গেটের কাছে, অর্থাৎ মাইথন ট্যুরিস্ট লজের গেটের কাছে আমরা চলে এসেছি। পার্কিংটা কোথায় করব? এখানে আমরা মাইথন ট্যুরিস্ট লজে ঢুকে গাড়িটাকে পার্ক করেই আমরা রিসেপশনের দিকে এগিয়ে গেলাম আমাদের রেজিস্ট্রেশনের জন্যে। এরপরে আমাদের রুম অ্যালট করবে। রিসেপশনে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই আমরা এই লবিতে এসে বসলাম। লবিটা খুবই সুন্দর, পুরো লবিটাই একদম ড্যাম ফেসিং। সারাদিন এই লবিতে বসেই টাইম কেটে যাবে, এত সুন্দর। আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শেষ হয়ে গেছে। আমরা একটু বাদেই আমাদের ইয়ের দিকে বা রুমের দিকে যাব, কিন্তু তার আগে এই লবি থেকে মাইথন ড্যাম এবং লবি থেকে কীরকম দেখতে লাগছে এই ট্যুরিস্ট লজকে সবই আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দূরে মাইথন ড্যাম কী সুন্দর দেখা যাচ্ছে। একদম মাইথন ড্যামের কোলে পাহাড়ের ওপরে আমরা রয়েছি। I always find it harder to breathe when you stay close to me. I can't help myself. Plug me in. Always make me always make me always make দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, তাই লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করতে। আমরা থালি অর্ডার করেছিলাম আর একটা নুডলস করেছিলাম। খাওয়ার পরে একটু দুপুরে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় চাটা খেয়ে চলে এলাম ডাইনিং হলে। একটা স্পেস রয়েছে যেখানে আজকে সন্ধেবেলায় ওরা বাউল গানের আয়োজন করেছিল। চলুন সবাই মিলে বাউল গান শুনি।
মাইথনের আজকের পর্বটি এখানেই শেষ করছি। যদি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা আগামীকাল আপনাদের সঙ্গে সকালে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, আশীর্বাদ প্রাপ্ত থাকুন। শুভরাত্রি।